আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ। আজ আমি আপনাদেরকে শেখাতে চাই, ঘন পেশাবের সমস্যা থাকলে আপনারা কিভাবে কোরআনী চিকিৎসা করবেন, যেই চিকিৎসার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘন পেশাবের মতো এই কঠিন ব্যাধি থেকে মুক্তিদান করবেন। বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলগুলা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে, আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যারা এই আমলটা করতে চান, আমলের মাধ্যমে চিকিৎসা করতে চান, তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে আমলটা করার চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত এই আমলের মাধ্যমে আপনি কাজ করতে পারবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ঘন পেশাবের মতো এই কঠিন ব্যাধি থেকে বাঁচার জন্য আমি আপনাদেরকে 3টি আমল শিখিয়ে দেব। আপনারা এর মধ্য থেকে যে কোনো একটি আমল করলেই আশা করি ইনশাআল্লাহ ঘন পেশাবের মতো এই কঠিন ব্যাধি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সর্বপ্রথমেই আমি আপনাদেরকে যে আমলটা শিখাতে চাচ্ছি, এই আমলটা দুইভাবে আমাদেরকে করতে হবে। আমলটা করার জন্য সর্বপ্রথমেই আমাদের কাজ হচ্ছে একটি লাল কলম আর একটা সাদা কাগজ সংগ্রহ করে নিতে হবে। এরপরে আমার দেখানো পদ্ধতিতে আমলটা শুরু করতে হবে। অবশ্যই চেষ্টা করবেন পবিত্র অবস্থায় আমলটা শুরু করার জন্য। অজু না থাকলে অজু করে আসবেন। এরপরে 3বার যে কোনো ইস্তেগফার পাঠ করবেন, যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। যে কোনো ইস্তেগফার 3বার পাঠ করলে চলবে। এরপরে 3বার যে কোনো দুরূদ শরীফ পাঠ করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে, আমরা যে কাগজটুকু নিয়েছি এই কাগজের উপরে আমাদেরকে বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে হবে। আমি আপনাদের আমলটা করার সুবিধার্থে ভিডিওর মাঝে আমি সেই দোয়ার একটি ফটো অথবা স্ক্রিনশট দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকিলা ইয়া আরদু বলাঈ মাআকি ওয়া ইয়া সামাউ أقلعي وغيض الماء وقضي الأمر واستوت على الجودي وقيل بعدا للقوم الظالمين। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সাদা কাগজের উপরে এই আয়াতে কারিমাটি অথবা এই দোয়াটি লিখতে হবে। 2 খণ্ড কাগজের উপরে লিখবেন। লিখার পরে এক টুকরো দোয়া অথবা এক টুকরা কাগজ আপনাকে ব্যবহার করতে হবে, আপনার শরীরে ব্যবহার করতে হবে। দ্বিতীয় নাম্বার কাজটি হচ্ছে, আমরা যে 2টি দোয়া লিখেছি আরও একটি দোয়া বাকি আছে, ওই দোয়াটি পানির মধ্যে ভিজিয়ে সেই পানিটুকু পান করতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই হচ্ছে প্রথম পদ্ধতি অথবা প্রথম আমল। আপনারা যদি এটা করে ব্যবহার করতে পারেন এবং পানি পান করতে পারেন, আশা করি ইনশাআল্লাহ ঘন প্রস্রাবের মতো এই কঠিন ব্যাধি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখন আমরা ঘন পেশাবের সমস্যা দূর করার জন্য 2 নাম্বার আরও একটি আমল শিখে নেব। এই আমলটা করার জন্য আমাদেরকে বাজার থেকে 1 পোয়া চিনি ক্রয় করে আনতে হবে। এরপরে এই আমলটা এই নিয়মে করে নিতে হবে। সর্বপ্রথমে আমাদের কাজ হচ্ছে, অজু না থাকলে আমরা অবশ্যই অজু করে আসব। এরপরে পবিত্র অবস্থায় পবিত্র জায়গায় বসে আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নেওয়ার চেষ্টা করতে হবে। সর্বপ্রথমেই 3বার ইস্তেগফার পাঠ করতে হবে, যে কোনো ইস্তেগফার পাঠ করলে চলবে। এরপরে 3বার যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে হবে।
এরপরে কষ্ট করে আমাদেরকে এই আয়াতে কারিমাটি পড়তে হবে ৪১ বার। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আনসালনা মিনাস সামাই মাআন বিকদারিন ফাআসকান্নাহু ফিল আরদ ওয়া ইন্না আলা যাহাবিন বিহি লাকাদিরুন। এই আয়াতি কারিমাটি ৪১ বার পাঠ করতে হবে। আর আমরা যে চিনি সংগ্রহ করে নিয়েছি অথবা ক্রয় করে নিয়ে আসছি, সেই চিনির উপরে ৪১টি ফু অথবা দম করতে হবে। এরপরে কাজটা করে একবার দুরূদ ইব্রাহিম অথবা অন্য কোনো দরুদ শরীফ পাঠ করতে হবে। আর চিনির উপরে ২টি ফু অথবা দম করতে হবে। মোট ২৩টি ফু দিয়ে আমাদেরকে ১ ফুয়া চিনি পড়ে নিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি আপনাদের আমলটা করার সুবিধার্থে আমি চেষ্টা করব কোরআনের এই আয়াতে কারিমাটি অথবা দোয়াটি বাংলায় লিখে দেওয়ার জন্য অথবা স্ক্রিনশটের মাধ্যমে ভিডিওর মাঝে দিয়ে দেওয়ার জন্য। আপনারা ভিডিও দেখার সময় অবশ্যই একটু খেয়াল করে এই দোয়াগুলো শিখে রাখার চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ধরে নিন যে আপনারা আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নিয়েছেন, চিনি পড়ে নিয়েছেন। এখন এই চিনিটা কি করবেন? যে সমস্ত রোগীদের ঘন প্রস্রাবের সমস্যা আছে কিন্তু ডায়াবেটিস নাই, তাদেরকে বলছি আপনারা কষ্ট করে এই আমলের মাধ্যমে চিনি পড়ে নেবেন। চিনি পড়ে নেওয়ার পরে ৪১ দিন পর্যন্ত সকালবেলায় বাসি পেটে ওই চিনির থেকে কিছু পরিমাণ চিনি নিয়ে চিবায়া খাওয়ার চেষ্টা করবেন। এই নিয়মে ৪১ দিন পর্যন্ত এই চিনিটা খাওয়ার চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ ৪১ দিনের মধ্যেই আপনার ঘন প্রস্রাবের সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখন আমরা ৩ নাম্বার আমলটা শিখে নিব। ৩ নাম্বার আমলটা অনেকটাই সহজ, আপনারা চাইলে যে কেউ খুব সহজেই করতে পারবেন। এই আমলটা করার জন্য সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে আমাদেরকে একটা তেল ক্রয় করে আনতে হবে। আপনি যেই তেল খাইতে পারেন, আপনি চাইলে জয়তুনের তেলও আনতে পারেন, তিলের তেলও আনতে পারেন, অথবা একেবারে সহজে যদি করতে চান তাহলে ছোট সাইজের একটা সরিষার তেল ক্রয় করে নিয়ে আসবেন। এরপরে আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন। প্রথমত অজু না থাকলে অবশ্যই অজু করে আসবেন, পবিত্র জায়গায় বসবেন। বসার পরে সর্বপ্রথম ৩ বার ইস্তিগফার পাঠ করবেন, যেমন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে কষ্ট করে ৩ বার যে কোনো দুরূদ শরীফ পাঠ করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখন আমাদের কাজ হচ্ছে আমরা যে সরিষার তেল ক্রয় করে নিয়ে আসলাম, এই সরিষার তেলের বোতলের মুখটিটা খুলে নিতে হবে। এরপরে বিসমিল্লাহ সহ আমার দেখানো পদ্ধতিতে সূরাতুল ফাতিহা পড়া শুরু করতে হবে, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই নিয়মে সূরাতুল ফাতিহা একবার পাঠ করবেন আর সরিষার তেলের উপরে একটি ফু অথবা দম করবেন, যেমন। এরপরে আবার বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা সম্পূর্ণ পড়বেন। শেষ হলে সরিষার তেলের উপরে আরও একটি ফু অথবা দম করবেন। মোট বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা ২১ বার পাঠ করবেন আর সরিষার তেলের উপরে ২১টি ফু অথবা দম করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনরা, এরপরে কষ্ট করে ২ বার দুরূদে ইব্রাহিম অথবা অন্য কোনো দুরূদ শরীফ পাঠ করতে হবে। তবে সরিষার তেলের উপরে কোনো ফু দেওয়ার প্রয়োজন হবে না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে সরিষার তেলটা পড়ে নিয়েছেন। এখন কি করবেন? যে সমস্ত রোগীদের ডায়াবেটিসের সমস্যা নাই, তবুও ঘন প্রস্রাবের সমস্যা হচ্ছে, আপনাদেরকে বলছি আপনারা কষ্ট করে এই আমলটা কমপ্লিট করবেন। এরপরে যাদের ঘন প্রস্রাবের সমস্যা আছে, আপনারা কষ্ট করে প্রতিদিন সকালবেলায় এই পড়া তেল থেকে কিছুটা তেল খালি পেটে খাওয়ার চেষ্টা করবেন। ২১ দিন পর্যন্ত এই সরিষার তেলটা খাওয়ার চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ আপনারা যদি এই আমলগুলো সঠিকভাবে করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অল্প দিনের মধ্যেই আপনাদের ঘন প্রস্রাবের সমস্যা অথবা এই রোগ
চিরতরে আপনাদের শরীর থেকে দূর হয়ে যাবে ইনশা আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।